প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটা রাজনৈতিক দলের বিশেষ বৈঠক হবে। বোঝাই যাচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে পরস্পর বিরোধী যে দাবি দাওয়া সেইগুলোর ব্যাপারে হয়তো বৈঠক হবে, কিন্তু বৈঠকের শিডিউলটা এলোমেলো হয়ে গেল। কারণ তিনটায় প্রথম যে বৈঠক হবার কথা ছিল বিএনপির সাথে, সেটি হচ্ছে না। সেটা সন্ধ্যার পর বৈঠকে অংশ নেবেন দলের প্রতিনিধিরা, এটা বলা হচ্ছে। তো যাক, তাহলে এত আগে এনসিপি অথবা জামাত বৈঠক হবে, তারপরে বিএনপির সঙ্গে হবে। কিন্তু বিষয়টা হলো যে মতবিরোধ যেটা, সেই মতবিরোধটা কি সমাধান হবে কিনা। জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সেটা বিএনপির একটা বক্তব্য, জামাত এবং এনসিপির আর একটা বক্তব্য। আজকে তিনটা রাজনৈতিক দলের সাথে বৈঠক, কিন্তু তিনটার মধ্যে দেখা যাচ্ছে যদি সংখ্যার বিচার করা হয় তাহলে 2+1, অর্থাৎ একদিকে 2 আর একদিকে হচ্ছে 1, মানে বিএনপি। তাহলে জামাত এবং এনসিপি কি চায়? তারা জুলাই সনদের একটা আইনি ভিত্তি চায়, সনদটাকে সংবিধানের উপরে দিতে চায়, এবং আরও কিছু পরিবর্তন, পিআর সিস্টেম, যেটা বিএনপির সমস্ত বক্তব্যটা হলো যে জুলাই সনদটা অঙ্গীকার, এই অঙ্গীকারটা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে, অর্থাৎ পার্লামেন্ট বাস্তবায়ন হবে। তারা বলছে যে তার নিশ্চয়তা আগেই হইতে হবে। পিআর সিস্টেমে কোনোভাবেই না বর্তমান সংবিধান অ্যালাউ করে না, এটা তাদের বক্তব্য। জামাতের বক্তব্য প্রয়োজনে সংবিধান চেঞ্জ করতে হবে, এত বড় বিপ্লব হলো কেন সংবিধান হবে না। এই যে পরস্পর বিরোধী অবস্থাটা এবং পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা কেন ত্বরান্বিত হলো ওই যে জাতীয় পার্টির সাথে হঠাৎ করে সংঘাত। এই সংঘাতটাকে অনেকে মনে করছেন যে নির্বাচন বানচালের একটা অংশ। তো নির্বাচনের হ্যাঁ, একদিক দিয়ে এটা একটু রহস্য যে জাতীয় পার্টি ইস্যুটা আসলো কেন, জাতীয় পার্টির উপরে হামলা কেন। জাতীয় পার্টি যদি নিষিদ্ধের দাবি থাকে তো সেটা তো সবার সমাবেশ হবে, সেটা সরকারের কাছে দাবি জানাবে। সরাসরি তাদের অফিসের উপরে হামলা কেন, মানে ঠিক ওই জায়গাটাই সমাবেশ মিছিল নিয়ে হামলা করতে হবে কেন? কেন বলা হলো বিচার বিভাগে তদন্ত হবে, তারপরও প্রতিবাদ সমাবেশ করে কেন আগুন দেওয়া হলো? এটা কি ইচ্ছাকৃতভাবে একটা পরিস্থিতি কিনা? সেই সন্দেহ যখন সঞ্চারিত হচ্ছে, সাথে সাথে সরকারের নানা তরফ থেকে বলা হচ্ছে, শফিকুল আলম বলছেন ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে নির্বাচন হবে, আল্লাহ ছাড়া কেউ নির্বাচন ঠেকাইতে পারবে না, সালাউদ্দিন আহমেদ বলছেন। এখন নির্বাচনের ব্যাপারে সরকার এবং বিএনপির একটা দৃঢ় অবস্থান বুঝলাম, কিন্তু নির্বাচনটা কেমনি হবে, কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, এই দাবিগুলি তো ফয়সালা হয়নি। যার জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরও দেখেন সেই নির্বাচনী যে দামামা বেজে ওঠা, যেটা একটা মানে উৎসব প্রবল প্রতিদ্বন্দ্বিতা, সেগুলোর কিন্তু কোনো ছিটে ফোটা নেই। বরং বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এটা এনসিপির নেতারাও বলেছেন, জামাতের নেতারাও বলেছেন। তাহলে প্রতিশ্রুতি ভঙ্গটা হলো কিভাবে? নির্বাচন কমিশন। আজকে দেখলাম যে নির্বাচন হবে, মানলাম, এই হাসনাত আব্দুল্লাহ বলছে আম্পায়ার নিরপেক্ষ কিনা বুঝতে হবে। তা আম্পায়ার কারা? সরকার, না হয় নির্বাচন কমিশন। তাহলে সরকার নির্বাচন কমিশনের উপর আস্থা নেই, তাহলে নির্বাচন কেমনে হবে? আজকে তো বলছেন যে একটা দল নির্বাচন চায় না, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেই ফেললেন আজকের আইন শৃঙ্খলার উপর যে ব্রিফিং। পরিস্থিতি কিন্তু বেশ জটিল হচ্ছে, এবং সাথে সাথে দেখেন চতুর্দিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অশান্তি। রাকসুতে ছাত্র দলের সাথে শিবির এবং অন্যদের ধস্তাধস্তি হইল, চট্টগ্রামে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের, ডাকসুতে আবার ওই যে ফরাত শিবিরের যে সেক্রেটারি বা প্রেসিডেন্ট, তার যে ডাকসুর জিএস পদে ছিল, তার প্রার্থীর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ উচ্চ আদালতে। সব মিলায় যা গড়াচ্ছে, এটা কিন্তু ভালো আলামত না। এটা নির্বাচনের দিকে দেশ আগানোর কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার যে নির্বাচনের জন্য মাথাকুটি মূল্য রাজনৈতিক দলগুলো। আজকের নির্বাচন একটা তো হইতে পারত যে ঠিক আছে, আমি কম্পিটিশন করে জিতবো, তারপর আমার যা যা কর্মসূচি আছে আমি সেটা বাস্তবায়ন করব, কিন্তু আগেই বাস্তবায়ন করতে হবে। এই দাবি হাসিনার কাছে ছিল না, হাসিনার কাছে ছিল একটা দাবি, তত্ত্বাবধায়ক সরকারটা দাও,
দলীয় সরকার অধীনে নির্বাচন হবে না। আর কোনো সেখানে শুনি নাই সংবিধান পাল্টাইতে হবে, উল্টাই দিতে হবে, পিআর সিস্টেম হইতে হবে তারপরে নির্বাচন, এই কথা শুনি নাই। এই কথা গত 1 বছরে শুনতে শুনতে একটা অস্থির অবস্থা, এবং মনে হচ্ছে যেন বিএনপি ক্ষমতায় আসবেই। বিএনপি হয়ে গেল প্রধান প্রতিপক্ষ, সব এক হয়ে গেল, 7-8টা রাজনৈতিক দল এখন তারা বিএনপি বিরোধী একটা নির্বাচনী জোট, তার সাথে এনসিপি আছে, গণ অধিকার পরিষদ বলা হচ্ছে, খবরে দেখছি, আমি জানি না নির্বাচনী মেরুকরণ কি হবে, জামাত ইসলামী আন্দোলন এরা তো আছে, 2 মজলিস আছে। এই অবস্থায় যথেষ্ট পরিমাণ বেকায়দায় পড়ছে ইউনূস সরকার এবং সেই সাথে বিএনপিও। নির্বাচনের দিকে যদি না যায় তাহলে দেশে বড় ধরনের একটি পরিস্থিতি খারাপের দিকে যাবে এবং বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সব কিছু স্থবির হয়ে যাবে। এখন ক্ষমতার অনেক অংশীদার, নির্বাচন হইলে একটা অংশ, একটা দল, একটা সরকার, সেই কারণেই অশান্তি কিনা, এই পরিস্থিতি কিনা, কি হবে? আজকে যদি ধরেন কে বিকেলে বসলো, কে সন্ধ্যায় বসলো, সেটা বড় কথা না, সমাধানটা হবে কিনা। সমাধানটা যদি না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস বা কী করবেন? তিনি কি এই অবস্থায় এগোবেন? মে মাসে তো তিনি অভিমান করে বলেছিলেন যে তিনি আর দায়িত্ব থাকবেন না। উনি তো এর আগে বলেছেন যে শাসন কাজ পরিচালনা করা এটা আমাদের দায়িত্ব না, আমরা একটা সংস্কার কাজ করে একটা ভালো নির্বাচন দিয়ে চলে যাব। কিন্তু কোথায় সংস্কার, কোথায় ভালো নির্বাচন, তার তো কোনো আলামতই নাই। আস্তে আস্তে মনে হচ্ছে যেন একটা গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে দেশ। ক্ষমতার লড়াই চূড়ান্ত হচ্ছে দিনকে দিন, সবাই ক্ষমতা চায়, কিন্তু ক্ষমতা তো সবাই পাবে না, ক্ষমতা পাবে একজন। একজন কেন পাবে? সবাই কি ক্ষমতায় নিতে হবে? এই মিলায় মানে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, কোথায় গণতন্ত্র? সব তো ক্ষমতা চায়। ক্ষমতা থাকলে তখন বলা হবে এটা গণতন্ত্র, আর আমার হাতে ক্ষমতা না থাকলে এটা গণতন্ত্র না। এই যে মনোভাব, এই যে পরিস্থিতি কোথায় যে ঠেকবে সেটাই চিন্তা করতেছে দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।